কি খাচ্ছ এটা? মাথা মুন্ডু। गजब बेइज्जती है। তো সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে এবার ঠাকুর পুজোর জন্য ফুল তুলতে যাচ্ছি বাগানে। আজকে তো সোমবার, আজকে ও নিরামিষ হবে। ও যদি নিরামিষ খেতে তো ভালো লাগে না। আর আমার ভালো লাগে, তোমার তো ভালো লাগে মনে হয়। ভালো লাগে তোমার? দেখো ফুল কত সুন্দর হয়েছে ফুল। এই বাগানটা পরিষ্কার করেছিলাম কালকে, দেখেছিলে এখানে ঘাসগুলো আছে আর গাছের গোড়ায় সব মাটি দিয়ে দিয়েছি সব গাছে। এই দেখো এইসব গাছের সব গোড়ায় মাটি দিয়ে দিয়েছি কালকে বিকেলে। আজকে বিকেলে দেখি এই যে সামনেরটা এটাই মাটি দিব, এই ঘাসগুলো দেখি এগুলো পরিষ্কার করবো। পাড়তে হবে সুপুরিগুলো। তো দেখুন শিউলি ফুলের গাছটা কত বড়, দেখুন কত বড়। ধুনুচি লাগিয়েছে তোমাদের দিদি ভাই। পুজো হবে এক্ষুনি আমাদের। হাওয়া করো হাওয়া করো। এখানে ফুল আছে সব, ফুল বেলপাতা, ঠাকুর কার্তিক ঠাকুর। পুজো হবে এক্ষুনি। ঠাকুর পুজো হচ্ছে দেখুন আপনারা। তো এখানে কি ঠাকুর কি দেওয়া হচ্ছে? কলা আর নতুন দানি। আচ্ছা। তো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছো? দেখি কি বলে এটা? রেচকি পিঠা। কি পিঠা? রেচকি পিঠা। রেচকি পিঠা। মুড়ি চানাচুর। তো বন্ধুরা এটা আমাদের পাড়ার মন্দির, শীতলা মায়ের মন্দির। তো দেখতে পাচ্ছেন, দেখুন এটা শীতলা মায়ের মন্দির। এখানে শীতলা পুজোর সময় অনুষ্ঠান করা হয়, আমরা করি অনুষ্ঠান। এটা আমাদের ক্লাব ছিল, এখন আসি না ক্লাবে। এই দেখুন ক্লাবের সামনে একটা পুকুর পাড় আছে। তো এটা খুব সুন্দর, আমরা এখানে চান করতে আসি। এই পাশে আছে খালের পাড়, দেখতে পাচ্ছেন আপনারা। এটা রোড, ওই সাইডে গেছে রাউতরা রোড, এ সাইডে গেছে মাজনা রোড। খালের পাড় এটা। তো এই সাইডে আমাদের মন্দির, পাড়ার মন্দির এটা শীতলা মায়ের মন্দির। এখানে একটা জল খাওয়ার ট্যাব আছে। তো দেখতে পাচ্ছেন পুকুর পাড়টা, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুকুর পাড়টা, পুরো রাস্তার সাইডে। এপাশে খাল পাড় আছে দেখতে পাচ্ছেন, ওই পাশে ধানের ক্ষেত আছে। তো আমি আজকে বেরিয়েছি একটু মন্দিরের সামনে। কত মাছ দেখো, চুনোপুঁটি মাছ সব। আমি গেছিলাম একটু দোকানে, চলো দেখতে থাকো। বাড়িতে যাচ্ছি, গিয়ে তোমাদের রান্না বান্না দেখাবো কি রান্না হচ্ছে। তো আমি মন্দিরে গেছিলাম, মন্দির থেকে চলে এসেছি, এবার রান্না বান্না হবে। সব জিনিসপত্র এদিক ওদিকে সব। পুজো টুজো করে খাওয়া দাওয়া করে নিয়েছি।
ডালনা হবে, আজকে নিরামিষ, আমার সোমবার। তোমাদের দাদাভাইয়ের মাছ রান্না করে দেবো, আমি ডালনা করব, আর একটা লটপটি মতন হবে, আর মাছের ঝোল হবে। তো ডালনার জন্য ফুলকপি আর আলুটা কেটে নিচ্ছি। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার রান্না করতে বসে গেছি। ডালনা হবে, ডালনা কি আছে? টমেটো আদা আছে। ডালনা হবে, ডালনার জন্য ফুলকপি আলুটা ভেজে নিব অল্প তেলে। আলু বিনস কি হবে? এটা আলু বিনস, এটা 6 রকমের সবজি দিয়ে একটা লটপটি হবে। এটা গরম হয়ে গেছে, এবার আলু ফুলকপিটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর লবণ দিয়ে দেবো। আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার নামিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে এসছে, এবার ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দেবো। ডাল না হবে তো, তাই একটু আগে দিয়ে দিতে হবে। ডালটাও ভালো করে এবার নামিয়ে নেব। 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। তারপর সবজিটা দিয়ে দেবো। ছোলার পুরিটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এতে লাউ ডাঁটা আছে, বিনস আছে, গাজর, আলু আর কচু, বেগুন, 6টা সবজি আছে। 5 ফোড়ন আর জিরা তেজপাতা দিয়ে সবজিটা করলাম, বেশি কিছু মশলা দিইনি। এবার ডালনাটা করে নেব। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে দেবো, কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। কেটে রাখা আদাটা অল্প একটু দিয়ে দেবো। কি রান্না হচ্ছে? ডাল না, ফুলকপি আলু দিয়ে ডাল। আদা টমেটোটা মশলা ছেড়ে দিয়েছে আদা টমেটো থেকে। এবার ডালনাটা দিয়ে দেবো, আর একটু জল দেবো, নাহলে শক্ত হয়ে যাবে। এবার মসুর ডালের ডালনা আলু ফুলকপি দিয়ে। ডালনাটা হয়ে গেছে, ভালো সেন্ট উঠেছে, নামিয়ে নিব। হেভি কালার এসছে, হেভি কালার। কি পোড়া হচ্ছে? এটা গ্রামীণ স্টাইলে মোচা পোড়া হচ্ছে আমসি দিয়ে। মোচার সঙ্গে আর কি দেওয়া আছে? আমসি, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা চেরা। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার ভেজে রাখা আলু ফুলকপি আর মাছটা দিয়ে কষিয়ে নেব। ফুলকপি আলু মাছটা ভালো করে কষে গেছে মশলার সাথে, এবার জল দিয়ে দিব। মোচাটা তো কলা পাতা মোড়ানো ছিল, দেখোনি তোমরা? এবার দেখো কেমন হয়েছে। এই যে আমসি দারুন দেখাচ্ছি, দেখাচ্ছি বাবা গো, কি গরম। এই যে আমসি, এটা কাঁচা তেল দিয়ে আমসি দিয়ে পোড়ানো হচ্ছে, দেখো। এই যে নাও, খেয়ে দেখো। এটা তোমাদের দাদাভাইয়ের খাবার, মাছের ঝোল। আর এটা আমার লটপটি আর ডালনা, এটা আমার নিরামিষ। শুভ দুপুর বন্ধুরা,
আমরা খেতে বসে গেছি রান্না বান্না করে। তোমার দাদাভাই স্নান করে এলো, 1:30 বেজে গেছে, রান্না করতে করতে আজকে দেরি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, আমরাও খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। যা সবজি আছে আর লাউ ডাঁটা কালকে নিয়ে এসেছিল না, সেইটা ছিল, তো ফেলে তাকে একটা লটপটি মতো হয়েছে। ফুলকপি আলু দিয়ে ডালনা দারুণ হয়েছে ওটা। আপনারা কারা ডালনা খেতে ভালোবাসেন, ফুলকপি আলু দিয়ে ডালনা, তো আপনারা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এটা হচ্ছে পুদিনা পাতার চাটনি, চিনি দিয়ে পুদিনা পাতার চাটনি, লটপটি, এখানে ডালনা ফুলকপি দিয়ে, আর আমার হচ্ছে আজকে আমিষ মাছের ঝোল হয়েছে। আমার দিদিভাই, তাই আমি এক সাইডে বসছি। বিকেল তো হয়ে গেছে, আকাশটা মেঘলা হয়ে গেছে, দেখো পুরো মেঘলা, দেখেছ? তো দেখো কালকে তো পরিষ্কার করেছিলাম এই সাইডটা, আজকে দেখি ওই সাইডে মাটি দেব। এখান থেকে মাটি তুলে, এখান থেকে মাটি, ওখান থেকে মাটি নেব, মাটি তুলে ওই সাইডে কাপড়ের সাইডে গিয়ে ফেলবো বা উঁচু করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেকটা মাটি ফেলেছি দেখো, আরও এগুলো ফেলবো। তো দেখতে থাকো আর পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। দেখো তোমরা তো দেখতে পেলে কতটা মাটি দিয়েছি। তো দেখো এতটা ফেলেছি মাটি, দেখো অন্ধকার হয়ে আসছে, আর কতটা করা যায় দেখি করি। তো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো অনেকটা মাটি ফেলেছি, দেখো এই সাইড থেকে পুরো ওখানে, দেখো সেখান থেকে পুরো মাটি ফেলেছি, এগুলোতে বাকি। তো সন্ধ্যা হয়ে গেছে, সোমবার ডাক্তার দেখে নিয়ে এসেছিলাম, মঙ্গলবার রিপোর্ট হয়েছিল। তো ডাক্তার প্রত্যেক সোমবার আসে, এই রিপোর্টটা এক্ষুনি দেখা যাবে ডাক্তারের কাছে, ভালো রিপোর্ট হবে। বন্ধুরা দেখুন শিউলি গাছে শিউলি ফুলটা কত পরিমাণে হয়েছে। সকালে পরে এখানে হেভি লাগে, স্মেলটা হেভি বেরোচ্ছে, স্মেলটা। তুমি স্মেল পাচ্ছ না? তুমি স্মেল পাচ্ছ না? তো এক্ষুনি ডিম ভাজা হচ্ছে, তোমার দিদি তো আজকে নিরামিষ, তো আমি রাতে এক্ষুনি ডিম ভাজছি। তো ডিম ভাজা আর একটু ডাল আছে নিরামিষ, তো সেই নিরামিষ ডাল আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেব। তো আমরা এখন খেতে বসে গেছি। তো দেখো ভাত, তরকারি আর ডালনা।